আমি ২-৩ দিন আগে কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট সেকশানে অনেকে পজিটিভ কমেন্ট করেছেন, মাকে প্রণাম জানিয়েছেন, বিশ্বাস নিয়ে কথা বলেছেন, ধর্মের প্রতি আস্থা নিয়ে কথা বলেছেন, ধর্মকে সম্মান দিয়ে কথা বলেছেন, ভগবান দেবদেবী সমস্ত ৩৩ কোটি দেবদেবতাকে বিশ্বাস রেখে আস্থা রেখে কমেন্ট করেছেন। আবার কেউ নেগেটিভ কমেন্ট করেছেন এবং মা ভণ্ড, মঙ্গলা মা ভণ্ড এবং কৃষ্ণকালী মা ফেক, এরকমভাবে মানে এরকমভাবে বহু 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 কথা বলেছেন। আবার কেউ বলেছেন যে মা ঠিক আছে, কৃষ্ণকালী মা ঠিক আছে, কিন্তু এই মঙ্গলা মা ফেক, পুরোপুরি ভণ্ড, প্রচুর টাকা হয়ে গেছে, মানে ব্লা ব্লা। আমি সব পরে পরে আসছি কথাগুলো, আমি সব পয়েন্টের উত্তর দেবো। এবং অনেকে আমাকে বলেছেন কমেন্টের উত্তর কিন্তু আমরা আশা করছি, কমেন্টের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে, এখনই দিতে হবে। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা এত বড় বড় কমেন্ট করছেন, আমি এত বড় বড় কমেন্টের উত্তর তো আমি এত বড়োভাবে লিখে দিতে পারি না। আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে উত্তর দেবো, তার জন্য এই ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমত আমি বলে রাখি যে আমার বাড়ি বর্ধমানে, কিন্তু আমি এখনও পর্যন্ত ধর্ম তো বলছি, ভগবানের নাম নিয়ে বলছি, কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে বলছি, আমি এখনও কৃষ্ণকালী মায়ের সামনাসামনি কখনো হইনি। আমি খবর নিয়েছি, ঘটনাগুলো হবার পর খবর নিয়েছি, অনেক মানুষের কাছে খবর নিয়েছি। আমি একদম কাছাকাছি থাকি, একদম সামনে থাকি, একদম সামনেই বলতে পারেন, এরকম ধরনের আমি থাকি ডিস্টেন্সের মধ্যে। কিন্তু আমি এখনও পর্যন্ত, কারণ আমি মনে করছি যে বাড়িতে বসেও তো মায়ের নাম নিয়ে মাকে ডাকা যেতে পারে, কারণ সব মাই তো সমান। কালী, মা দুর্গা, দেখুন আমরা যে ঠাকুরকে যে নামে ডাকি না কেন, প্রত্যেকে আমরা কোনো না কোনো পার্টিকুলার কোনো দেবতার আমরা মানে ভক্ত। কেউ মহাদেবকে ডাকে, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাধা ভক্ত, রাধামা ভক্ত, কেউ কালীমা ভক্ত, কেউ দুর্গামা ভক্ত, কেউ শীতলামা ভক্ত, কেউ মনসামা ভক্ত, এরকম প্রচুর প্রচুর উলাইচণ্ডী মা, কত নামে কত মা পূজিত হন, তাই তো? বগলা মা, কত নাম আছে মায়ের। তো সেই হিসেবে দেবদেবতা আমাদের ৩৩ কোটি, মানে হিন্দু ধর্মের দেবদেবতার সংখ্যা হচ্ছে ৩৩ কোটি, আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমি এখনও পর্যন্ত কোনো দিন আমি মায়ের সামনে যাইনি। আমি জানি যে মায়ের নাম ঘরে জপ করলেও মা সাড়া দেন। তো সেই হিসাবে আমি মায়ের নামটাই স্মরণ করি। যে মানুষটার রিপ্রেজেন্ট করছেন মাকে, বা অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ যাকে দেখানো হচ্ছে মঙ্গলা মা, আপনাদের কথা মতো তিনি ফেক, কিন্তু মা তো ফেক হতে পারে না, কারণ ভগবান তো ভগবান হয়। আমরা জানি যে পাথরের মধ্যেও প্রাণ আছে। আমি একটা পাথরকেও যদি ভক্তি শ্রদ্ধা করে ভাবি যে এই পাথরের মধ্যেই মা আছেন, আমার বিশ্বাস কেউ টলাতে পারবে? মা যদি চান যে এই ভক্তের বিশ্বাসে সাড়া দেবেন, তো মা ঠিক আসবেন, ওই পাথরের মধ্যেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তো ফ্যাক্ট হচ্ছে এরকম, অনেক মানুষ অনেক তাচ্ছিল্য করেন, তুচ্ছ করেন। দেখুন, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। আসলে কি জানেন তো, মানুষের হচ্ছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বলে এই কথাটা আমি বারবার বলি। কেন বলি না, আমরা অনেক মানুষ আছে যারা ভগবানের অস্তিত্ব নিয়ে তাদের মধ্যে মনের মধ্যে প্রশ্ন আছে, তারা ভগবান আছেন নেই এটা বলে খিল্লি ওড়ান, ঠাট্টা করেন। তো আমি যেটা সব থেকে ছোট করে একটা বলে রাখি, যেটা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত যাইনি। আমি মনে করি যে মায়ের যদি ডাক আসে, মা আমাকে নিজে ডাকবেন। পাশাপাশি কাছাকাছি বাড়ি তো কী হয়েছে, মা আমাকে এইটুকু থেকেই যদি ডাকেন যে একটা মায়ের সাথে, ভক্তর সাথে মায়ের মনের টান তো থাকে, সেটা মঙ্গলা মাকে আমি এখান থেকে সাইডে সরিয়ে রাখছি। আমি কৃষ্ণকালী মায়ের কথা বলছি, মা কালীর কথা বলছি, সোনা মা মায়ের কথা বলছি, আমি সেই মায়ের কথা বলছি। মায়ের যদি টান থাকে, মায়ের যদি ভক্তের প্রতি বা ভক্তের যদি মায়ের প্রতি টান থাকে, মা এমনি ডেকে নেবেন, তখন আমি ঠিক এমনিই যাব। এবার হচ্ছে যে কমিশন, তাই তো? দেখুন, ভগবানের নিয়ে কথা বলতে গেলে সত্যি কি কমিশন লাগে? আমার মনে হয় যে পাপীরা ভগবানের নামে কমিশন নেয়, তাদের পাপের সাজা তারা ঠিক পেয়ে যাবে। এই কথাটার উদ্দেশ্য করে আমি বলতে চাই, কালকে আমাকে একজন কমেন্ট করেছেন, তারও একটা চ্যানেল আছেন, আমি জানি না, মনে হচ্ছে উনি ম্যাডামই হবেন, মানে কোনো দিদি হবেন হয়তো। তো ওনার চ্যানেলটার নামটা আমি ভুলে গেলাম। তো যাই হোক, তো উনি আমাকে কমেন্ট করেছেন, আগের যে ভিডিওটা, সেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে মঙ্গলা মার এই 5 মাসের মধ্যে কোটি কোটি টাকা হয়ে গেছে, সরি এই 3 থেকে 4 মাসের মধ্যে কোটি কোটি টাকা হয়ে গেছে, 1 কোটি টাকার ওপর হয়ে গেছে। তো আমি একটা কথাই বলতে চাই যে টাকাটাই কি মানুষের প্রবলেম, যে মঙ্গলা মায়ের টাকা হয়েছে? আমি আগের দিন ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কোনটা প্রবলেম, মা, মায়ের ভক্তরা মায়ের মন্দিরে এসে তাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে, তারা 10, 20, 21, 11, 5 টাকা 2 টাকা করে দিচ্ছে, সেইটা, বা কেউ যার সামর্থ্য আছে সে 1 লাখ টাকা দিচ্ছে। তো সেটা প্রবলেম, নাকি মঙ্গলা মা ভণ্ড সেটা প্রবলেম, নাকি কোনটা প্রবলেম? অ্যাকচুয়াল মানুষের প্রবলেম কোথায়? আমি আগের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে মানুষের মঙ্গলা মাকে নিয়ে প্রবলেমটা কোথায়, এক্স্যাক্ট প্রবলেমটা কোথায়। একটা মানুষকে নিয়ে একটা প্রবলেম পার্টিকুলার হতে পারে, যে প্রবলেমটার জন্য আমি ওই মানুষটাকে অপছন্দ করি। আজকে আমার কাছে হচ্ছে মঙ্গলা মা, দেখুন আমি ওনাকে চিনিও না, জানিও না, কিছুই না। এই আমি কাছাকাছি থাকলেও আমি এখন যখন ঘটেছে ঘটনা, তখন দেখুন কত জায়গায় কত মানুষ থাকে, কে কাকে চেনে, যতক্ষণ নাকি ভাইরাল হচ্ছে, ফেমাস হচ্ছে। তো মঙ্গলা মা এইভাবে ভাইরাল হলেন। তো মঙ্গলা মা একটাই ব্যাপার, যে মানুষ, দেখুন মানুষ কিন্তু ভোটের দ্বারা একটা সরকারকে চুজ করে, সেটা যে সরকারই হোক। মানুষ চাইলে যে কোনো মুহূর্তে সরকার পাল্টে যায়,
এটা তো ঘটনা। আজ আমরা 10 বছর আগে এক সরকার দেখেছি, 20 বছর আগে এক সরকার দেখেছি, মানে পাতি কথা এরকম সরকার চেঞ্জ হতে থাকে। তার মানে কি মানুষ এই সরকারকে চাইছে, তাই জন্য সেই মানুষ ভোট দিয়েছেন সেই সরকারকে, সেই সরকার এসে দাঁড়িয়েছে। এখানেও সেই একই ব্যাপার, কিছু ভক্ত, লাখে লাখে ভক্ত সেই মাকে চাইছেন। ভক্ত যখন বলবে যে এই মা ভণ্ড, আমাদের উপকার করার নাম নিয়ে আমাদেরকে ঠকিয়েছেন, তখন মানুষ বিশ্বাস করবে যে এই মা ভণ্ড। আদারওয়াইজ আপনার আমার কথায় আপনার আমার মতো আরও 2 জন 3 জন 5 জন আমরা যদি ওই মানুষটার দিকে আঙুল তুলি, মানুষ বিশ্বাস করবে না। আজকে তার জন্যই মঙ্গলা মা যে জায়গায় ছিলেন সেই জায়গা থেকে উঠে এসে একটা ফাঁকা জায়গায়, সেই জায়গায় মাকে প্রতিষ্ঠা করেছেন। কোথায় করবেন? মঙ্গলা মার সামর্থ্য নাকি? উনি নিজেই সকালবেলা রোজ ফুচকা ভাজেন, মানে ফুচকা ভাজতে বসেন নিজের স্বামীর জন্য প্রত্যেক দিন। এখনও ডে 1 থেকে এখনও পর্যন্ত উনি মায়ের এত টাকা পয়সা পান, তাও ওনার স্বামী কিন্তু ফুচকা বিক্রি করেন। এখনও পর্যন্ত ওনার স্বামী ফুচকা বিক্রি করেন, উনি কিন্তু সকালে উঠে ফুচকা ভাজেন, তারপর ওনার বাকি কাজগুলো করেন। আপনারা দেখেছেন, মঙ্গলা মা ভিডিও করেও দেখিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কথা ভাবুন, যে আপনারাই বললেন বা প্রচুর মানুষ যে জায়গায় মঙ্গলা মা থাকতেন সেটা খুব ন্যারো এরিয়াটা, গলিটা খুব ন্যারো, খুব সংকীর্ণ। গাড়ি পাস হওয়া, একটা গাড়ি ঢুকে গেলে 2টো গাড়ি যাওয়ার সেই জায়গা নেই। আমি সেই রাস্তা জানি, আমি বর্ধমানে কোনা কোনা জানি, কারণ আমার এরিয়া, আমার বাড়ি এখানে। তো সেই ক্ষেত্রে ওই রাস্তার মধ্যে সত্যি খুব অসুবিধা হওয়ার কথা। যদি কোনো ভক্তের সমাগম হয়, গাড়ি ঘোড়া এগুলো তো থাকবেই, রাস্তাঘাটে যান চলাচল, ট্রাফিক ওই জায়গা ভর্তি হয়ে যাবে। তাই জন্য একটা খোলা ফাঁকা জায়গা খুবই দরকার ছিল। ভালো কথা, সাপে বর হলো, বলে না সাপে বর হয়, মানে অভিশাপেও কখনো কখনো বর হয়ে যায়। তো সেটাই, কারোর ঈর্ষার কারণে একটাই হয়েছে যে মঙ্গলা মা এখন মাকে নিয়ে যে জায়গায় প্রতিষ্ঠা করেছেন সেই জায়গাটা কিন্তু সত্যিই খুব নিরিবিলি জায়গা, ফাঁকা জায়গা। ওই জায়গাটা এখনো প্লটিং হয়নি, মানে এখনো পর্যন্ত বাড়ি ঘরদুয়ার সেভাবে গড়ে উঠেনি, হচ্ছে প্লটিং হচ্ছে, ওই জায়গার এরিয়াটা প্লটিং চলছে। তো সেই জায়গায় মা ওইখানে নিয়ে গিয়ে মাকে প্রতিষ্ঠা করেছেন। সেটা বেড়ার ঘর হোক, অট্টালিকা হোক, যাই হোক, তার যেটা মনে হয়েছে এখন তিনি সেভাবে প্রতিষ্ঠা করেছেন। এবার ব্যাপার হচ্ছে উনি কেন চাইবেন? ওনার তো চাওয়ার দরকার নেই, ওনার চাওয়ার দরকার নেই। উনি বলছেন মায়ের নাম নাও, উনি তাবিজ কবজ লোটা কম্বল কিচ্ছু দিচ্ছেন না, কিচ্ছু না, মায়ের নাম নাও তাই করো। এমনকি ওনার পা ধোয়া জল যে ভক্তরা খেতে চাইছে, উনি বারবার ভিডিওতে বলে দিচ্ছেন না 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 এই জল একদম নয়, এই জল একদম নয়, একদম নয়। উনি মাকে পার্টিকুলার বলছেন যে মা সব আছে, কিন্তু মানুষ বলছে আপনি মায়ের রিপ্রেজেন্টেটিভ। আমরা তো তাই করি, আমরা ভগবানকেও প্রণাম করি এবং যিনি ব্রাহ্মণ পুজো আর্চা করেন সেই ব্রাহ্মণকেও পুজোর শেষে মন্দিরের সামনে থেকে একটু সরে এসে সেই ব্রাহ্মণকেও আমরা প্রণাম করি। কেন না? ভগবানের দূত হিসেবে, তাই তো? পূজা অর্চনা, মন্দিরের প্রতিষ্ঠা করা মন্দির, দেবদেবী, আমরা রোজের পুজো ঘরে করি, কিন্তু প্রতিষ্ঠিত মন্দিরে দেবদেবী আমরা কখনো দেবতার আসন ছুঁতে পারি? অচ্যুত হয়ে যাবে, আবার মাকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে, যে দেবতাই থাকুন তাকে আবার পুনর্প্রতিষ্ঠা করতে হবে। কেন মানি আমরা এগুলো? এই জন্য আমরা মানি, পার্টিকুলার কোনো মানুষকে মানি। তাহলে এই ভক্তিটা জনগণের ভক্তি, এই ভক্তিটা ভক্তের ভক্তি, এই ভক্তিটা নিয়ে কি খেলা করা উচিত? খেলা করা উচিত না। সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিক, যাই বলুন না কেন, যে কোনো মানে ধর্মই হোক না কেন। তো সেই জায়গায় মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা, ভক্ত যদি মনে করেন যে আমাদের ঠকানো হচ্ছে, ভক্ত গলা তুলবে, ভক্তের আওয়াজ উঠবে, কিন্তু এখানে কোনো ভক্তের আওয়াজ উঠছে না। মঙ্গলা মা এই জায়গায় ঠিক আছেন, কারণ কোনো ভক্ত এখনো পর্যন্ত কোনো খারাপ কথা বলেননি যে মা আমাদেরকে ঠকাচ্ছেন, মা আমাদেরকে প্রচুর টাকা পয়সা নিগড়ে নিচ্ছেন, মা আমাদের কাছ থেকে এত নিচ্ছেন না। এটা একদম পরিষ্কার খবর। এবং আমি খুব ভালো করে, আমি নিজে স্বয়ং যাইনি, কিন্তু আমি সমস্ত কিছু ভিতর থেকে খবর নিয়েই ভিডিওটা করতে বসেছি, এতটা শিওর হয়ে। আর এটা একটা ফ্রেশ সমালোচনা, এটা একটা টাটকা সমালোচনা, যেটার মধ্যে কোনো ঘাটতি নেই। সেটা হচ্ছে ওনার দাবি দাবা বলে কিচ্ছু নেই। উনি 10 টাকা 11 টাকা দিয়ে যান কেউ, সেটাও ভিডিওতে দেখান। কেউ 1 লাখ টাকা যদি কেউ হাতে তুলে দিয়ে যান, সেটাও উনি ভিডিওতে দেখান। কেউ ওনাকে সোনার হার দিলে সেটাও উনি ভিডিওতে দেখান। কেউ মাকে নুপুর দিলে, কেউ মাকে টিকলি দিলে, কেউ মাকে কানের দিলে সেটা উনি দেখান। একটা বেনারসি শাড়ি পেলেও উনি দেখান, একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক পেলেও উনি দেখান, একটা ছাপা কাপড় পেলেও উনি দেখান যে এই ভক্ত আমাকে দিয়ে গেছে। আজকে এত মানুষ, একটা মানুষ এখানে বুকে, এখানে স্তনের কাছে ফোঁড়া হয়ে গিয়ে এখানে ক্যান্সারের সৃষ্টি হয়েছিল, অপারেশন করার কথা ছিল। 1 সপ্তাহ পরে, মায়ের কাছে আসার 1 সপ্তাহ পরে অপারেশন ক্যান্সেল করতে হয়েছে, ডক্টর বলেছেন অপারেশন করার দরকার নেই। এই জায়গায় মানুষের বিশ্বাস 1 সপ্তাহ আগে ভেলোর, ম্যাড্রাস, তারপর বিভিন্ন জায়গা, মানে সমস্ত অল সব ঘোরা হয়ে গেছে। সেখান থেকে আসার পর ডাক্তার বলে দিয়েছে আর কিছু আশা নেই, অপারেশন করতেই হবে। তারপরেও ঠিক হবে কিনা জানা নেই। আজকে যখন সেই দেখাবার পরে যখন ওনারা চেক আপে গেছেন, সেই চেক আপ করার পরে বলছেন অপারেশন করার দরকার পড়ছে না। এই জায়গা মানুষের বিশ্বাস, এই জায়গা বোঝাতে পারলাম? মানুষ বিশ্বাস করবে। আজকে ভগবানকে কেউ জানে না, কেউ হয়তো ভক্তি করে ডাকে না, কিন্তু তার বাড়িতে হয়তো তার স্ত্রী, তার ছেলে মেয়ে, মা বাবা, আশেপাশের মানুষজন যখন কেউ অসুস্থ হবে বা কোনো বিপদ এলো, কোনো ঘটনা ঘটলো, তখন অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলো, তখন মানুষ ভগবানের দ্বারস্থ হয়, ঠাকুর আমার পরিবারের লোককে, আমার কাছের মানুষকে বাঁচিয়ে দাও।
সেটা যখন ভগবান করে তখন ভগবানের উপর কিছু কিছু মানুষের বিশ্বাস জন্মায়। এবার তাহলে বলবো কি, প্রচুর মানুষ, হয়তো এখানে প্রচুর মানুষ মাকে মানে ভগবানকে ডাকেই না, ভগবানের কাছে আসেই না, কিন্তু এই যে একজনের ভালো হচ্ছে আরেকজন জানছে, আরেকজন জানছে, এখানে প্রচুর নাস্তিক মানুষও এসে আস্তিক হয়ে যাচ্ছেন। কি করে হতে পারে? কোনো তাবিজ, কবজ, মাদুলি, ফুল কিচ্ছু না, কিচ্ছু না, শুধু মায়ের নাম নাও আর মা ত্রিশূল মাথায় ছুঁয়ে দিচ্ছে। এখানে তো কোনো ম্যাজিক হচ্ছে না, এটা তো কোনো ম্যাজিশিয়ানের ম্যাজিক না। তাহলে তো ডাক্তার দেশে বদ্যি না থেকে ম্যাজিশিয়ানরাই ম্যাজিক করে, যেমন এই ভ্যানিশ করে দিচ্ছে, ফুলকে এই করে দিচ্ছে, হাঁসকে মুরগি বানিয়ে দিচ্ছে, তাহলে তো তাই করে দিতে পারতো, রোগও সারিয়ে দিতে পারতো। কিন্তু না, কিন্তু এখানে এই যে অলৌকিক শক্তি, একটা মায়ের অস্তিত্ব, দেব দেবতার অস্তিত্ব, এই জায়গায় মানুষ বিশ্বাস করবে। আপনার আমার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি আওয়াজ তুলুন। আবার একজন ম্যাডাম আমাকে বলে গেছেন যে তিনি ঘরের মধ্যে দেখতে পেয়ে মা তাকে বলে গেছেন, মানে তিনি যার উপাসক, তিনি যে মায়ের উপাসক, সেই মা তাকে বলে গেছেন যে মঙ্গলা মা নাকি এই কৃষ্ণকালী মায়ের উপর প্রচুর অত্যাচার করছেন। কৃষ্ণকালী মা তার ঘরে এসে বলেছেন। তো দেখুন, এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম ব্যাপার। এই ব্যাপারগুলো, এই যে ভগবান, আপনি হয়তো অন্য কোনো দেবতার উপাসক, মঙ্গলা মা কালী মায়ের উপাসক, তো যাই হোক না কেন, আমরা সাধারণ মানুষ, আমরা শুধু ভগবানকে চিনি। এই যে রিপ্রেজেন্টেটিভ, আমরা দেখব শুধু যে মানুষের কোথায় কাজ হচ্ছে, মানুষ কোথায় উপকৃত হচ্ছে, মানুষ একটু উপকারের জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে, কোথা না কোথা থেকে আসছে এই বর্ধমানে। তো সেই জায়গায় মানুষ দেশ বিদেশ থেকে যখন ছুটে আসছে, উপকার পাচ্ছে, সেই জায়গায় আপনি বলছেন যে মঙ্গলা মা কালী মায়ের উপর অত্যাচার করছে। তো দেখুন, এগুলো তো ধর্মের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, ভগবানের বিষয়। তো আমি বলবো এইটুকখানি, প্রচুর মানুষ মঙ্গলা মায়ের থেকে উপকার পাচ্ছে এবং উনি লুটে নিচ্ছেন না, উনি ভণ্ডামি করছেন না। মানুষ বলছে, ভক্ত বলছে উনি ভণ্ডামি করছেন না। তাহলে সেই জায়গায় আপনি কিছু বলতে গেলে ভক্ত শুনবে না, কারণ সে তো উপকার পাচ্ছে, সে মায়ের আশীর্বাদ পাচ্ছে, এটা তার বিশ্বাস। তো সেই ক্ষেত্রে আমি এইটুকুই বলবো যে আমি মানুষও এইটুকু বলতে পারি যে মঙ্গলা মাও তো একজন মানুষ, কিন্তু কৃষ্ণকালী মা তাকে বেছে নিয়েছেন। তো মার যদি কিছু অপমান হয়, মার যদি কষ্ট হয়, অবশ্যই সেটা তিনি মঙ্গলা মাকে বলবেন। এবং মঙ্গলা মা যদি ভুল হয়ে থাকেন, মঙ্গলা মা তার সাজা পাবেন, শাস্তি পাবেন। দেখুন, পুলিশ আইন কানুন কি শাস্তি দেবে আমার জানার দরকার নেই। আসল শাস্তি হচ্ছে ভগবানের তরফ থেকে। যদি মঙ্গলা মা ভুল হয়ে থাকেন, তো সেটার জন্য আমরা ওয়েট করে থাকি না, সেটার জন্য আমরা ওয়েট করে থাকি। এটা হচ্ছে ব্যাপার। আপনিও দেবতার উপাসক, মঙ্গলা মাও আরেকজন দেবতার উপাসক। তো সেই ক্ষেত্রে আপনিও একজন রিপ্রেজেন্টেটিভ, মঙ্গলা মাও একজন রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে ফ্যাক্ট। আমি এই ভগবানের মাঝে না এই কথাগুলো সাধারণ মানুষে আমাদের বলা এতটা দৃষ্টতা মানে আমার অন্তত নেই। আমি কি বলবো। এবার হচ্ছে আপনি পিরিয়ডের ব্যাপারটা নিয়ে বলেছেন, যে পিরিয়ড চলাকালীন মাকে পুজো করা। দেখুন, 2024-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু মহিলা এখনও পিরিয়ড চলাকালীনও পুজো করে। অনেক মহিলা, আমি শুনেছি কথাগুলো, আমি শুনেছি বলেই বলছি, অনেক মহিলা পুজো করে, তারা মানে না। এবার আপনি যদি সায়েন্টিফিক্যালি বিচার করতে চান, দুটো দিক আছে। একটা হচ্ছে দেবদেবতা, ধর্মের কথা, ধর্মের দোহাই, আর একটা হচ্ছে সায়েন্স কি বলছে। সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে আমি সাইডে রাখলাম। আমি যদি এখানে ধর্মের ব্যাপার নিয়ে বলি, আপনার কথা মতো ধর্মের ব্যাপার নিয়ে বললেও জানেন যে এই সময় অচ্ছুত যে ব্যাপারটা, সায়েন্স বলছে এটা অচ্ছুত নয়, এটা একটা সায়েন্টিফিক্যাল পিরিয়ডিক্যাল টাইম। আমি এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে কিছু বলছি না, আমি ধর্মের ব্যাপারটাই বলছি। ধর্মের ব্যাপারে যদি কথা বলেন, সেখানে পিরিয়ড ব্যাপারটা, মেয়েদের মাসিক ব্যাপারটা হচ্ছে যে এই সময় দেবতারা মানে পুরুষ মানে দেবতারা, দেবীরা নয়, দেবতারা মহিলাদের হাত থেকে পুজো নিতে গেলে ওনারা নিজেদেরকে অপমানিত বোধ করেন। এবং ওনারা, কারণ এই সময় মেয়েদের মধ্যে একটা আলাদা শক্তি আসে, যার জন্য এই পিরিয়ড হওয়ার সময় বলা হয় একটা কথা, যে এমনই একটা শক্তি আসে, একটা হরমোনাল চেঞ্জেস আসে। সায়েন্টিফিক্যালি দিকে বললে কিন্তু হরমোনাল চেঞ্জেস, আর এদিকে যদি বলেন এই ধর্মের দিকে, তাহলে বলবো যে দেবতারা বলেন এই সময় ওম শব্দটাও যদি উচ্চারণ করা হয়, বা যদি কোনো কি বলবো, অনেক পাওয়ারফুল মন্ত্র থাকে না, দেখুন রিমেডি মন্ত্র, রেকি, এই ব্যাপারগুলো কিন্তু একটা আলাদা শক্তি, আলাদা। এই ওম শব্দটারই একটা বিরাট তাৎপর্য আছে। তো এই পিরিয়ড চলার সময় যদি ওম শব্দটা বলা হয় না, এবং আমরা মন্ত্র উচ্চারণ করি, এবং কোনো দেবতার ফটো বা দেবতাকে ফুল অর্পণ করি, এই সময় না এই মন্ত্র শব্দ উচ্চারণটা না শরীরের পক্ষে এফেক্ট ফেলে। মানে কি, শরীরে প্রচণ্ড পরিমাণ হরমোন আরও পরিমাণ বাড়তে থাকে, এবং শরীরের মধ্যে উত্তেজিত ভাব আসে, একটা শক্তি আলাদা চলে আসে। এগুলোর অনেক ব্যাখ্যা আছে। আমি ধর্মের সাথে সায়েন্টিফিক ব্যাপারকে যদি মেলাতে যাই না, বিরাট বড় একটা ব্যাপার চলে আসবে। অতএব এই জায়গায় পড়াশোনার জায়গায়, ধর্মের জায়গায়, ধর্ম যেখানে বলছে যে মেয়েদের এখনো পর্যন্ত বলা হয় যে মেয়েদের পিরিয়ড চলাকালীন এটা অচ্ছুত ব্যাপার, কিন্তু সায়েন্স আলাদা কথা বলছে, এটা অচ্ছুত কিছু না।
এখানে ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়, কিন্তু তাও যেহেতু মানা হয় সমাজে দেব দেবী, আমাদের 33 কোটি দেব দেবী নিয়ে আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের সমাজ, তো সেই হিসেবে মানুষ যেখানে যেমন সেখানে তেমনভাবে চলাটাই আমার মনে হয় সব থেকে বেটার। আর আমরা তো ভগবানকে তো ভালো তো অবশ্যই বাসি। মা বাবা যেরকম, তার আগে তো ভগবান, ভগবান আমাদের মা, ভগবান আমাদের বাবা, তারপরে আমাদের আমাদের নিজেদের মা বাবা যাদের গর্ভে আমরা আসি। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এই জায়গাগুলো না খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এই জায়গাগুলো নিয়ে যদি আপনি মতামত দিতে যান বা আমি মতামত দিতে যাই, তর্ক করতে গেলে বহুত তর্ক বেড়ে যায়। তো এটাই বলবো যে মানুষের গর্জন, মানুষ চাইছে মঙ্গলা মা, মানুষ চাইছে কৃষ্ণকালী মা, কোনো তাবিজ নেই, কোনো কবজ নেই। মানুষ চাইছে যে আমাদের কাজ হচ্ছে, মানুষ ভালো থাকছে, মানুষ সুস্থ হয়ে উঠছে, মানুষের আটকে থাকা কাজ হচ্ছে, মানুষের জীবন সুস্থ হচ্ছে, মানুষ সুস্থ সবল হয়ে যাচ্ছে, তো মানুষ তো সেটা চাইবেই। মা, আর সেখানে রিপ্রেজেন্ট হচ্ছেন মঙ্গলা মা। মঙ্গলা মা এর সাথে জড়িয়ে কিচ্ছু করার নেই। আপনি এটা বলতে পারেন যে প্রচুর মানুষ সেই যেখানে যে সংকীর্ণ গলির মধ্যে দিয়ে যেত, যেখানে আগে মা থাকতেন কৃষ্ণকালী মা, মঙ্গলা মায়ের বাড়িতে ছাদের যেটা আমরা দেখেছি, সেখানে যেখানে থাকতেন, হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে সরু গলি, রাস্তায় প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে, লোকজনের আসা যাওয়ার অসুবিধে, নিজেরা বেরোতে পারছে না, তারপর এখানে গলিতে টয়লেট করে দিচ্ছে, এখানে গলিতে এই, অবশ্যই এটা একটা প্রবলেম তো ছিলই, এটা আপনি বলতে পারেন। তো ভালো হয়েছে মঙ্গলা মা একটা ফাঁকা জায়গায় গেছেন, যে জায়গার মধ্যে একটা জনবহুল যে এরিয়াটা, যেখানে লোকজনের ভিড় ভাট্টা, কারণ আমি নিজেও জানি সেই যে গলিগুলো খুব সরু, খুব সংকীর্ণ। তো সেই ক্ষেত্রে এখন মঙ্গলা মা যেখানে গেছেন সেখানটাও যে যেতে গেলে সরু গলি পড়বে না তার কোনো মানে নেই। প্রচুর বর্ধমান শহরে প্রচুর এরকম গলি রাস্তা প্রচুর, আর ওই এরিয়াটা ওই রকম টাইপেরই। তো সেই ক্ষেত্রে যাই হোক, এখন উনি একটা ফাঁকা জায়গার মধ্যে গেছেন যেখানে ভক্তরা প্রচুর লাইন দিয়ে দাঁড়াবে, সেই জায়গায় প্রচুর মানুষ করে খাচ্ছেন। তার সাথে সাথে আরেকটা দিকও আছে সুফল, যেটা যে সব কিছুর সাথে একটা সুফল দিক থাকে। প্রচুর মানুষ করে কর্মে খাচ্ছেন, কেউ আইসক্রিম বিক্রি করছেন, কেউ ফুচকা বিক্রি করছেন, কেউ পাঁপড় ভাজা বিক্রি করছেন, কেউ একটা ভেজিটেবল চপ বিক্রি করছেন, কেউ এমনি চপ বিক্রি করছেন। পুরো মানুষ একটা সেই জায়গায় কিছু পেশা, কিছু করেও খেতে পাচ্ছেন। এটাও একটা সুফল। তো আমি বারবার এই যে মঙ্গলা মা ভণ্ড কে বলবে? আজকে একটা সরকারকে আমরা ভোট দিয়ে নিয়ে এলাম, সেই সরকার কোনো কাজ করছে না, তখন মানুষ তার বিরুদ্ধে প্রশ্ন তোলে। মঙ্গলা মা ভগবানের রিপ্রেজেন্টেটিভ, কৃষ্ণকালী মায়ের রিপ্রেজেন্টেটিভ। তো সেই ক্ষেত্রে মঙ্গলা মা যদি কোনো ভুল কাজ করেন, ভক্তরাই গলা তুলবে, তার জন্য ওয়েট করুন। কিন্তু ভক্তরা যখন মাকে চাইছে, তখন তাকে কি করে আমরা ভণ্ড বলি? যে ভক্তর দুরারোগ্য রোগ, সেই রোগও সেরে যাচ্ছে, যে ভক্তর জীবনে এত প্রবলেম, সেই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, যে ভক্ত যাহা মনস্কামনা নিয়ে আসছে, সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে। একজনের থেকে আরেকজন আসছে, কাতারে কাতারে লাখে লাখে মানুষ আসছে, মানুষের আসা যাওয়া তো বন্ধ হচ্ছে না। পুলিশ প্রশাসন সব কিছু, পুলিশও জানছে, প্রশাসন, সকলেই ধর্মকে ভক্ত, আমরা প্রত্যেকে মানুষ, প্রত্যেকে দেবতার উপাসক। এখানে আপনি একজন, এখানে একজন। এবার যদি তুলনা করতে যান, সেই তুলনা তো আমাদের মতো সাধারণ মানুষ আমরা তো অন্তত করবো না। আপনার মধ্যে আপনার শক্তি আছে, আপনি যে ভগবানের উপাসক, এখানে মঙ্গলা মায়ের শক্তি আছে, মঙ্গলা মা যে ভগবানের উপাসক। আপনি আপনার মতো করে ঠাকুরকে ডাকুন, উনি ওনার মতো করে ঠাকুরকে ডাকুন। ভক্ত বলে দেবে, ভক্ত বলবে, যেখানে ভক্ত উপকার পাবে সেখানেই ভক্ত যাবে, এটা হয়ে আসছে, এটা কিছু করার নেই। কারণ আমি যেখানে উপকার পাবো, যে ডাক্তারের কাছে আমার রোগ ভালো হবে, আমি সেই ডাক্তারকেই দেখাবো। আজকে একজন সার্জন, এই ডাক্তার খুব ভালো রে, ওই ডাক্তারটা খুব ভালো রে, ওই ডাক্তারটা আমার কাছে ভগবান, ও আমার মাকে সারিয়ে দিয়েছে, আমার বাবাকে, কেন না? ওই ডাক্তারের কাছে গিয়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, মানুষ সুস্থ হয়ে গেছে, সেইভাবেই তো আমরা ডাক্তারকে চুজ করি। ঠিক সেই রকম এক একটা প্রফেশনে এক একটা মানুষকে, এই লয়ার এই কেসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন, জানিস ওর এই কেসকে সামলে দিয়েছেন, ওর কেসকেই আমরা ওই লয়ারকে ধরি। ঠিক এই রকম ধরনের ব্যাপার। এর কাছে ভালো মাছ পাওয়া যায়, এর কাছে ভালো সবজি পাওয়া যায়, এই টাটকা ভেজিটেবলস বিক্রি করে, মানুষ এইভাবে মানুষকে চুজ করে প্রত্যেকটা প্রফেশনে। সেরকম এটাও একটা ঘটনা। যেদিন ভক্ত বলবে যে এই মঙ্গলা মা ভণ্ড, এই মঙ্গলা মা আমাদেরকে ঠকাচ্ছে, সেদিন সকলে না হয় বলবেন যে মঙ্গলা মা ভণ্ড। কিন্তু এখনো পর্যন্ত ওনার নামে কোনো খারাপ কথা শোনা যায়নি। ডাউন টু আর্থ, উনি একদম মাটিতে পা দিয়েই চলেন, সদাই ওনার মুখে হাসি। আর ওনার ভিডিও চ্যানেলগুলো ভালো করে ফলো করলে দেখবেন, একদম ডে 1 থেকে, ওই যে বললাম না, উনি যদি টাকা আলাদা করে হাঁকতেন বা কিছু করতেন, বললাম না যে 1 লাখ টাকা দিয়ে যাচ্ছে, সেটা উনি ভিডিওতে দেখান, ওটা উনি ব্যাক সাইডে অফ ক্যামেরা নেন না, ওটা উনি সকলকে অন ক্যামেরাতেই দেখান। প্রত্যেকটা মুহূর্তে উনি প্রত্যেকটা ভক্তের জবানবন্দি ক্যামেরাবন্দি করে রাখেন। কেন করে রাখেন? মানুষ দেখুক। অবশ্যই আমি ভুল করছি না, কিন্তু আমার উপর অ্যালিগেশন দেওয়া হচ্ছে, আর এই সামনে এই ঘটনা ঘটলো। আমার ঘটনা হচ্ছে এটাই যে আগে যে ঘটনাটা হয়েছিল সেটা খুব খারাপ হয়েছিল। তার কারণ কেন না, পুলিশ প্রশাসন সব তো আমাদের ভারতে আইন কানুন তো প্রচণ্ড অ্যাক্টিভ, তা ক্ষেত্রেও কেন আইনকে হাতে তুলে নেওয়া হলো? আমরা সাধারণ মানুষ এইভাবে বিচার করব, বাকিটা তো ভক্তরা বলে দেবে, বাকিটা সামনে বলে দেবে। সামনে ভণ্ডামি কোনো মানুষের সামনে চলে আসে, ভণ্ডামিকে আটকে রাখা যায় না। একদিন শূন্য হয়ে যাবে ফাঁকা যদি উনি ভণ্ডামি করেন, কিন্তু ভণ্ডামি যদি না করেন অবশ্যই মায়ের স্থান পরিপূর্ণ হয়ে থাকবে, এটাই ফ্যাক্ট। ওনার ভক্তরা ওনাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, হ্যাঁ
উনি সেটা কি করবেন সেটা ওনার পার্সোনাল ম্যাটার। আমি দেখবো, আমি আমি ঠকছি না তো, আমি উপকৃত হচ্ছি তো, উনি আমাকে ঠকাচ্ছেন না তো ভগবানের নাম নিয়ে। কারণ আমার বিশ্বাস ভগবান, তার মধ্যে ওনার মুখ দিয়ে ভগবান বলানো করাচ্ছে, তার জন্যই ওনাকে আমরা দেখি, ওনাকে আমরা শুনি, ওনার চরণে আমরা পড়ে থাকি। সেটাই তো, আমরা কি শুধু মা কালীকে, কালীমাকে প্রণাম করি? আমরা রামকৃষ্ণদেবের মন্দিরে রামকৃষ্ণদেবের চরণেও গিয়ে আমরা প্রণাম করি, রামকৃষ্ণদেবের ফটোতেও আমরা ধূপ ধুনো দেখাই, তাকে প্রণাম করি। কেন? উনি রিপ্রেজেন্টেটিভ, ভগবানের রিপ্রেজেন্টেটিভ, তাই তো? কালী মায়ের, শারদা মাকে আমরা প্রণাম করি, এর বামাকে পাকে আমরা প্রণাম করি। কেন? এই কারণে, এইগুলো কারণে। তো এগুলো মানুষকে বুঝতে হবে, এগুলো মানুষকে বুঝতে হবে। ঈর্ষা, হিংসা, দলাদলি এগুলোকে সাইডে রেখে এগুলোকে বুঝতে হবে। এগুলো ফিলিংস, এই ফিলিংসগুলো কাউকে বোঝানো যায় না। ভক্তি একটা ফিলিংস, এটা ভিতর থেকে আসে। যার ভক্তি থাকবে না সে একটা ঝট করে কমেন্ট করে দেবে। ভাই ভক্তি আনো। আর একটা হচ্ছে কি, যে জয় যখন বিপদে পড়বে সে তখন বলে না ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি হচ্ছে ভগবানের নাম নেওয়া। তাই ঠেলায় যতক্ষণ তুমি না পড়ছো ততক্ষণ মানুষ বুঝবে না যে বাবাজির নামটা কোন সময় নিতে হয়। ঠেলার নামই হচ্ছে বাবাজি। তো এটাই ঘটনা। অনেক নাস্তিক মানুষ আছেন যারা ভগবানকে মানেন না, কিন্তু তারা যদি ঠিক সময় পড়েন বা ঠিক ঠেলায় পড়েন, তখন তারাও বিশ্বাস করতে থাকবে না ভগবান আছেন। তো আপনারাও ওয়েট করুন, আপনারাও দেখুন। কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এ তর্ক জীবনেও শেষ হবে না। সবটাই বিশ্বাসের উপর। লাখ লাখ মানুষ আসছেন তাদের বিশ্বাস নিয়ে, তারা সারছেন, তারা সুস্থ হচ্ছেন, তাদের প্রবলেম সলভ হচ্ছে, তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে। এখানে আপনি কে আমি কে বলার, তাই না? কেউ বলার নই। হয়তো দেখবেন আপনাকেই একদিন ছুটে যেতে হচ্ছে, হয়তো দেখবেন আমাকেই একদিন ছুটে যেতে হচ্ছে আমাদের বিশ্বাস নিয়ে। এটাই ঘটনা। কারণ দেবতা দেবী, সবার উপরে ভগবান, তাই তো? সায়েন্স যেখানে গিয়ে শেষ হয় সেখানে অলৌকিক শক্তির শুরু। সায়েন্সের তর্ক করতে 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 একটা টপিক এই জায়গায় শেষ হলো, অলৌকিক শক্তি শুরু হচ্ছে, তাই তো? অলৌকিক শক্তি সায়েন্স যেখানে শেষ হচ্ছে সেখানে শুরু হচ্ছে। যে সায়েন্স এই আনলো কে? বিজ্ঞান গবেষক এলো কোথা থেকে? অলৌকিক শক্তি। এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার। এ জগৎ আলাদা জগৎ। অতএব আপনাকে আমাকে বিশ্বাস ছাড়া কোনো উপায় নেই। যেদিন ভক্ত বলবে ভণ্ড, সেদিন মানুষ বিশ্বাস করবে। আদারওয়াইজ ভক্তের গর্জন, মা আছেন অবশ্যই আছেন, ভক্ত প্রমাণ করছে, তাই তো? কোন জামা কাপড়, কোন ব্র্যান্ড কতটা ভালো সেটা যেমন মানুষ পোশাক পরার পরে বলে যে এই জিনিসটা ব্র্যান্ডেড। কোনো জিনিস ব্র্যান্ডেড হয় না, জানেন তো? ব্র্যান্ডেড আমরা বানাই। যে জিনিস যত টেকসই, যত মজবুত, যত ঝাঁ চকচকে সুন্দর, তখন সেই জিনিসটা একটা ব্র্যান্ডের আকার পায়, আদারওয়াইজ কিছু না। অর্থাৎ এই সব প্রত্যেকটা জিনিস আমরা বানাই। যে এই ভগবান, এই রিপ্রেজেন্টেটিভ, এই মানুষগুলোকেও ভক্তরা বানাচ্ছে। ভক্ত আছে, ভগবান আছেন বলেই ভক্তরা, আর ভক্তই কিন্তু এই রিপ্রেজেন্টেটিভদের বানাচ্ছেন যে ইনি হচ্ছেন আসল, ইনি হচ্ছেন নকল, ইনি ভণ্ড। এগুলো ফ্যাক্ট। তো চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি বকবক করবো না। আশা করি অনেক মানুষের উত্তর দিতে পারলাম যে টাকা পয়সা কার কি হচ্ছে না হচ্ছে এগুলোর দিকে তাকাবেন না। কারণ হচ্ছে এগুলোর দিকে যদি তাকাতে যান, ঈর্ষা কোনোদিন কমবে না। মানুষ তাকে দিচ্ছে, মানুষ তাকে ভালোবেসে দিচ্ছে, তিনি তো চাইছেন না। আর মানুষ উপকার পেয়ে, আমরা তো ভগবানকে দিই আমাদের মনের ইচ্ছা পূর্ণ হলে। আমরা বলি মা তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করো, আমি তোমাকে এটা দেবো। মা আমার ক্ষমতা, আমি তোমাকে 21 টাকা দিয়ে পুজো দেবো। মা আমার ক্ষমতা, আমি 5 ফল দিয়ে পুজো দেবো। এই ঘটনাটাই ঘটছে, যেটা হয়তো আমার আপনার আরও মানুষের ইচ্ছার কারণ। তো মনটা থেকে ইচ্ছাটাকে সরিয়ে দিন। সবাই সবার মতো, যার মধ্যে ভগবান আছে, আমি কাউকে ছোট করছি না, যার মধ্যে ভগবান আছে, যে ভগবান পেয়েছেন তিনি তার মতো করে চলুন। অবশ্যই আপনার ভগবানও আপনাকে নিশ্চয়ই ভগবান আপনার দ্বারা নিশ্চয়ই অনেক মানুষের ভালো কাজ করাবেন, অনেক মানুষের ভালো হবে। এইভাবে এগিয়ে যান না। ভগবান পাওয়া তো মুখের কথা নয়। আমার বা আর 5টা মানুষের মতো তো আপনারা সাধারণ নন। যারা পেয়েছেন তারা মানে কি বলবো, অনেক ভাগ্য করেছেন। তো ভালো, অবশ্যই মানুষের উপকার হলে আপনারও নাম হবে, আপনাকেও মানুষ চিনবে, জানবে। সব থেকে বড় কথা, আপনার দ্বারা মানুষের উপকার হবে, উপকৃত হবে মানুষ। এগুলোই তো আমরা চাই, তাই না? কারণ আমরা সায়েন্সের পাশাপাশি আমরা অলৌকিক আধ্যাত্মিক শক্তিকেও চাই, আমরা ভগবান মানি। তো চলো, সকলে ভালো থেকো। এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।